না, 4113 নম্বর বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। পরে বলতেছেন তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, হালাল হারাম বাছাই যাচাই করে তোমরা রিজিক তালাশ করো। পরে একটা সুন্দর কথা বলছেন, এই কথাটা আমাদের জন্য অনেক শিক্ষার। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। দেখেন কি কয়, হালাল পথে রিজিক অন্বেষণ করার কারণে তোমার রিজিক বেশি আসতে যদি একটু বিলম্ব হয়, এই রিজিক আসতে বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন দ্রুত রিজিক অন্বেষণে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করে হলেও দ্রুত রিজিক কামাই করার ক্ষেত্রে যেন উদ্বুদ্ধ না করে। আবার বলছি, তোমাদের রিজিক হালাল পথে কামাই করাটা যদি বিলম্ব হয়, এই বিলম্ব হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে দ্রুত বড়লোক হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহর নাফরমানি করে হলেও তোমরা হারাম পথে বড়লোক হবা, এই ব্যাপারে যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। হালাল পথে আপনার রিজিক আসতে বিলম্ব হচ্ছে, এতক্ষণ লাগে কেন, ধান লাগাইছি আরো 2 মাস 3 মাস পরে হবে, মানে কত টেনশন। তো এই যে রিজিকটা আসতেছে, একটু এক দোস্ত হিসাবে কি রে তুই কতদিন অপেক্ষা করো, 4-5 মাস ভুয়া থেকে এরপরে ব্যবসা, আয় আমার সাথে বাজারে। বাজারে গিয়ে দেখে কি এক দোকানে ঢুকাইছে বা কোনো একটা ঘরে পিছনে লেবেল লাগানো আছে, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে আল্লাহ হারাম করছেন, এটা হলো সুন্দর একটা লেবেল লাগানোর পর দোস্তের এইবার শিখাইতেছে কিভাবে দ্রুত ধনী হওয়া যায়। বললো এই 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 পদ্ধতিতে খুব দ্রুত তুই ধনী হতে পারবি। তখন দেখলো আসলেই তো সত্য, তুই 10 তলা বানাইছো কিভাবে? আমি তো এই পন্থায় বানাইছি। তাই নাকি? হ্যাঁ। তো এও এবার হারাম পথ বেছে নিল। কেন? ওলামাদেরকে জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে এক জায়গায় নিয়ে গেছে, পিছনে তো মাশাল্লাহ লেখা ব্যবসা হালাল সুদ হারাম, এমন একটা কোম্পানির সাথে আমি যুক্ত হয়ে মাশাল্লাহ আমি তো খুব দ্রুত টাকা পয়সা আমার উপার্জন হচ্ছে। তো ওলামা একরাম জানলেন দেখি ব্যবসার পলিসিটা কি, জানার পরে বললেন ভাই এটা তো আপনি সুদি কারবারে লেনদেন হয়ে যাচ্ছে। বলেন কি? হ্যাঁ। দোকানে তো এরকম লেখা না, ওই অফিসের মধ্যে তো পিছনে লেখা ব্যবসা হালাল সুদ হারাম। মনে রাখবেন পিছনে লেবেল থাকলে হারাম কিয়ামত পর্যন্ত হারাম, এটা হালাল হবে না। লেবেল থাকলেও হালাল হবে না। লেবেল লাগায় মানুষকে ধোকা দেওয়া। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজক আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। রিজিক আসতে বিলম্ব হলে এই রিজিক দ্রুত তুমি কামাই করার ক্ষেত্রে আল্লাহর কোনো নাফরমানি করে হলেও দ্রুত তোমার রিজিক আসুক, এটা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এটা থেকে পবিত্র রিজিক তোমরা খাও। সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন এটা থেকে তোমরা হালাল খাও, পবিত্র খাদ্য খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো, আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ বলছেন হালাল খাও শুকরিয়া আদায় করো, হালাল খাও শুকরিয়া আদায় করো। আমগো কাম 3টা, হালাল কামাই, হালাল খাওয়া, শুকরিয়া আদায় করো। সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। বলেন আপনি তোমরা কি মনে করো, নবীজিকে বলতেছেন বলুন আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি বলেন তোমরা কি মনে করো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক দিয়েছেন এর কিছু অংশ তোমরা হালাল করছো আর কিছু অংশ তোমরা হারাম করছো, এই অধিকার তোমরে কে দিল? আল্লাহু আযিনা লাকুম, আল্লাহ কি তোমরে অনুমতি দিছে? আল্লাহ বলতেছেন আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দাও। সহিহ বুখারীর বর্ণনা 2059 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে মানুষের কাছে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ কোত্থেকে কামাই করতেছে এটা মানুষ পরোয়া করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, হালাল পথে কামাই করতেছে না হারাম পথে, মানুষ এটা পরোয়া করবে না। টাকা আসলেই হয়, কিভাবে আসছে এটা জানা দরকার নাই, পকেটে আসলেই হয়। এটা হালাল পথে আসুক হারাম পথে আসুক কোনো সমস্যা নাই। নবীজি বলেন এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যাচাই করবে না এটা আমার কোত্থেকে আসবে।
হালাল পথে আসলো না হারাম পথে আসলো? নবীজি বলছে এমন একটা যুগ আসবে, আপনারা বলেন তো ওই যুগের অপেক্ষা এখনো করবো আমরা? চলতেছে। তাখরিজু শরহিস সুন্নাহ 4113 নম্বর বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। পরে বলতেছেন তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, হালাল হারাম বাছাই যাচাই করে তোমরা রিজিক তালাশ করো। পরে একটা সুন্দর কথা বলছেন, এই কথাটা আমাদের জন্য অনেক শিক্ষার। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। দেখেন কি কয়, হালাল পথে রিজিক অন্বেষণ করার কারণে তোমার রিজিক বেশি আসতে যদি একটু বিলম্ব হয়, এই রিজিক আসতে বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন দ্রুত রিজিক অন্বেষণে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করে হলেও দ্রুত রিজিক কামাই করার ক্ষেত্রে যেন উদ্বুদ্ধ না করে। আবার বলছি, তোমাদের রিজিক হালাল পথে কামাই করাটা যদি বিলম্ব হয়, এই বিলম্ব হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে দ্রুত বড়লোক হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহর নাফরমানি করে হলেও তোমরা হারাম পথে বড়লোক হবা, এই ব্যাপারে যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। হালাল পথে আপনার রিজিক আসতে বিলম্ব হচ্ছে, এতক্ষণ লাগে কেন, ধান লাগাইছি আরো 2 মাস 3 মাস পরে হবে, মানে কত টেনশন। তো এই যে রিজিকটা আসতেছে একটু, এক দোস্ত এসে কয় কি রে তুই কতদিন অপেক্ষা করো, 4-5 মাস ভুয়া থেকে এরপরে ব্যবসা, আয় আমার সাথে বাজারে। বাজারে গিয়ে দেখে কি এক দোকানে ঢুকাইছে বা কোনো একটা ঘরে পিছনে লেবেল লাগানো আছে, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে আল্লাহ হারাম করছেন, এটা হলো সুন্দর একটা লেবেল লাগানোর পর দোস্তের এইবার শিখাইতেছে কিভাবে দ্রুত ধনী হওয়া যায়। বললো এই 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 পদ্ধতিতে খুব দ্রুত তুই ধনী হতে পারবি। তখন দেখলো আসলেই তো সত্য, তুই 10 তলা বানাইছো কিভাবে? আমি তো এই পন্থায় বানাইছি। তাই নাকি? হ্যাঁ। তো এও এবার হারাম পথ বেছে নিল। কেন? ওলামাদেরকে জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে এক জায়গায় নিয়ে গেছে, পিছনে তো মাশাল্লাহ লেখা ব্যবসা হালাল সুদ হারাম, এমন একটা কোম্পানির সাথে আমি যুক্ত হয়ে মাশাল্লাহ আমি তো খুব দ্রুত টাকা পয়সা আমার উপার্জন হচ্ছে। তো ওলামায়ে কেরাম জানলেন দেখি ব্যবসার পলিসিটা কি, জানার পরে বললেন ভাই এটা তো আপনি সুদি কারবারে লেনদেন হয়ে যাচ্ছে। বলেন কি? হ্যাঁ। দোকানে তো এরকম লেখা না, ওই অফিসের মধ্যে তো পিছনে লেখা ব্যবসা হালাল সুদ হারাম। মনে রাখবেন পিছনে লেবেল থাকলে হারাম কিয়ামত পর্যন্ত হারাম, এটা হালাল হবে না। লেবেল থাকলেও হালাল হবে না। লেবেল লাগায় মানুষকে ধোকা দেওয়া। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজক আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। রিজিক আসতে বিলম্ব হলে এই রিজিক দ্রুত তুমি কামাই করার ক্ষেত্রে আল্লাহর কোনো নাফরমানি করে হলেও দ্রুত তোমার রিজিক আসুক, এটা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। কি কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখী মানুষ কারা তাদের একটা সুন্দর পরিচয় দিয়ে দিয়েছে। নবী কয় তুমি যদি সকালবেলা উঠা দেখো তোমার জীবনের 3টা অবস্থা, তাহলে বুঝবা তুমি সুখী। কয়টা? আগামীকাল সকালে উঠে যদি আপনারা এই 3 অবস্থা পান, তাহলে আপনারা আমার জন্য একটু দোয়া করেন, হুজুর যে আপনারা এই হাদিসটা জানাইছেন আমাদেরকে, আমি তো সুখী মানুষ। আগে দেখেন এই 3 অবস্থা আছে কিনা। আগামীকাল সকালে উঠা যদি দেখেন যে এই 3 অবস্থা আপনার আছে, আমার জন্য একটু দোয়া করে দিন যে আমি হাদিসটা জানাইছি। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ, 2346, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কারো সকালটা যদি এমন অবস্থায় হয় যে তুমি তোমার পরিবার নিয়ে ভালো আছো, 1 পরিবার নিয়ে ভালো আছেন, 1। 2 নাম্বার মুআফান ফি জাসাদিহি, তোমার শরীরটা সুস্থ আছে, 2। 3 নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি, তোমার কাছে একদিনের খাদ্য আছে। কয়দিন? 1 মাস। কয়দিন? 1 দিন। নবীজি বলেন ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, মনে করবা ওই ব্যক্তির জন্য, ওই মানুষটার জন্য, মানে আপনারা যদি কারো এমন অবস্থায় সকাল হয় আপনার জন্য দুনিয়ার সমস্ত কল্যাণগুলো একত্রিত করা হয়েছে। সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে খুশি আছেন, আপনি সুস্থ আছেন, আপনার একদিনের খাদ্য আছে, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন তুমি তো অনেক সুখী মানুষ, তোমার জন্য দুনিয়ার সব কল্যাণগুলা দিয়ে দেওয়া হয়েছে। তুমি মনে করবা তুমি এই হালাল খাদ্য গ্রহণ করো আর শুকরিয়া আদায় করো, পরে